আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা মুড়মুড়ে বলতে পারো। এটা তোমরা চার সাথেও খেতে পারবে, আর এমনিতেও খাওয়া যায় সন্ধেবেলা। তো এটা হয়েছে তোমার কাবলি ছোলা। এই যে কাবলি ছোলা দিয়ে আমি মুড়মুড়ে একটা রেসিপি তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, বলবো। আর তোমরা কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হয়ে যায়, এমন কিছু লাগে না। ঘরে আমাদের এগুলো জিনিস থাকেই, আর বাজারের মতনই হয় এগুলো, বাজার থেকেও টেস্টিও। আর ঘরের জিনিস তো ভালোই থাকে। তো কিভাবে তৈরি করেছি চলো, বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো এটা তো করবেই। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। শেয়ার একটু বেশি বেশি করে করবে, কারণ শেয়ার করলে অন্যরাও এটা দেখে তৈরি করে খেতে পারবে। চলো মূল ভিডিওতে এখন চলে যাই। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এই দেখো কাবলি ছোলাগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখো, এগুলো মটর, কাবলি মটরও বলতে পারো। তো এগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে দিয়ে তুমি বেশি সিটি দেবে না, 2 সিটি দেবে। বেশি সিটি দিলে আবার গলে যাবে। একটু নুন দিয়ে 2টা সিটি দিলেই হয়ে যাবে, কিন্তু গললে হবে না কিন্তু। আর যদি তুমি ধরো আগের দিন ভিজিয়ে রাখছো তাইলে কিন্তু আর সিটি না দিলেও চলে। তো আমি আগের দিন ভিজাইনি, এই জন্য আমি একটু একটা সিটি দিলেও হয়ে যায়। আর যদি দেখো তুমি এখন করছো তাহলে কিন্তু 2 সিটি দিতে হবে। এখন ভিজিয়ে এখন করলে 2টা সিটি দিতে হবে, বেশি দেবে না কিন্তু, বেশি দিলে ভালো হবে না। জল বেশি দেবে না, একটু জল দেবে, জল বেশি দেওয়ার দরকারই পড়ে না। তো এই দেখো আমি কতটুকু জল দিয়েছি তোমরা বুঝতে পারছো, একদম মটরের গায়ে গায়ে আছে, বেশি জল দিইনি। তো এটাকে আমি এখন 2টা সিটি মেরে নেব। আমি নুন দিচ্ছি না, নুন দেব না। নুন দিলে হয়তো বা গলে যেতে পারে, আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তাই আমি নুন দিচ্ছি না। এখন আমি এগুলো এরকম একটা থালে নিয়ে নেব, তাহলে জল ঝরে যাবে। কিন্তু জল ঝরার পরে তুমি কিন্তু হয় রৌদ্রে কিছুক্ষণ দিতে হবে, না হলে ফ্যানের নিচে রাখতে হবে। রৌদ্র থাকলে রৌদ্রে দিয়ে দেবে, জল একদম থাকলে হবে না, জলটা একদম পুরোপুরি ঝরে যেতে হবে। তাই আমি এগুলোকে এখন রৌদ্র আছে একটু রৌদ্রে রেখে দেব। জল থাকলে কিন্তু ফুটবে, এই জন্য জল একদম থাকতে দিতে হবে না, পুরো পরিষ্কার করে জল ঝারিয়ে নিতে হবে। তো আমি এখন এগুলো রৌদ্রে দিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো রৌদ্রে দেওয়ার আগে একটু হলুদ আর একটু নুন মেখে দিতে হবে, তখন কালারটাও ভালো আসে। এজন্য একটু নুন আর হলুদ আমি এখন মেখে তারপরে রৌদ্রে দিচ্ছি। এই যে রোদে শুকিয়ে গেছে মটরগুলো, এখন আমি এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেব। এগুলি হলুদ মাখা আছে, একটু একটু করে ভেজে নেব। হলুদ মাখা না থাকলে কিন্তু ফুটবে, তাই হলুদ মেখে দিয়েছিলাম, আর ফুটবে না। এগুলো ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পারো কালারটা একদম পুরো এসে গেছে। এই যে ঠান্ডা হলে তখন মচমচে হয়ে যাবে। তো আমি এগুলি এখন তুলে ফেলছি তেল থেকে। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। বাকিগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি, একটু টাইম লাগে ভাজতে। এদিকে আমি মশলা তৈরি করে ফেলবো। মশলার জন্য জিরে দিচ্ছি,
তারপরে দেব মিষ্টি জিরে বা গোয়ামুড়ি যাকে বলে, এই যে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেব গোলমরিচ। গোলমরিচ অল্প দেব, বেশি একটা লাগবে না। এই যে গোলমরিচ এই কথা দিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেব। মশলাগুলো আমি মিক্সিং গ্রাইন্ডারে ঠান্ডা করে নিয়েছি। এখন একটু গ্রাইন্ড করে নেব। মিহি হতে হবে কিন্তু, গোটা দানা থাকলে হবে না। আমরা আচারে যেরকম একটা দানা দানা রাখি, কিন্তু এটাতে দানা রাখলে হবে না, একদম মিহি করে নিতে হবে। তো আমি মশলাগুলোকে এখন মিহি করে নিচ্ছি। ভাজা কমপ্লিট। এইদিকে আমার মশলাগুলোও গুঁড়ো করা হয়ে গেছে। তো মশলাগুলোও প্রথমে দিয়ে দিচ্ছি। তোমরা একবার ঘরে করে খাবে, তখন বুঝতে পারবে কত ভালো লাগে এটা। বাজারে যেটা তোমরা কিনে আনবে ওর থেকেও বেশি স্বাদ হয় ঘরে কিনাটা। তারপরে দিয়ে দিচ্ছি নুন। আমি আগে নুন দিইনি, এখন আমি নুন দেব। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এই যে চাট মশলা দিচ্ছি। চাট মশলাটা দিলে টেস্টটা আর একটু বেড়ে যায়। আমার তো চাট মশলা একটু বেশি দিলেই ভালো লাগে। তো হয়ে যাবে আমার কমপ্লিটে প্রায়। এটা কোনো ঝামেলা নেই, একটু টাইমে এ করলে হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। একলগে বেশি তৈরি করার দরকার নেই, অল্প অল্প তৈরি করলেই হয়। আর তৈরি করলে রেখে দিতেও পারো। তো আমি বেশি তৈরি করিনি, আমি অল্পই তৈরি করেছি। দেখো, তোমরা এইভাবে একবার তৈরি করে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে। আর সন্ধ্যার সময় তো এটা চার সঙ্গেও খুব ভালো লাগে, আর মুড়ি দিয়েও খাওয়া যায়। তো আমারটা কেমন হয়েছে তোমরা জানাবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।